আজ ক্লান্ত নিয়ন্ত্রণ আপনাদের সামনে বলতেছি, আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। সবাই তার জন্য দোয়া করবেন এবং দুহাত তুলে দোয়া করবেন যে সে যেন বেহেশতে নসিব করেন। এবং এই অবৈধ শেখ হাসিনা যেভাবে তার পিছনে লেগে তাকে যে অকালে মৃত্যুবরণ করেছেন, এটা তার নিজে মুখে স্বীকার করেছেন যে তাকে আমি কোনো সময় শান্তিতে থাকতে দিব না। আজকে তারই বই প্রকাশ ঘটেছে। আমরা চাচ্ছি যে এই অবৈধ সরকার যেভাবে আমাদের দেশনেত্রী প্রাণপ্রিয় নেত্রীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, তার চাইতে যেন কঠিন থেকে কঠিন নির্মলভাবে তার মৃত্যুবরণ করেন, সেটা যেন আমরা দেশবাসী দেখে যেতে পারে। আর আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য সবাই দোয়া করবেন, সে যেন তার বাবা এবং তার মার আদর্শ বাস্তবায়ন করে চলতে পারে, সে আশা প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন। বেগম খালেদা জিয়ার সিদ্ধান্তকে মেনে নিয়েছেন, সুতরাং উনি বাংলাদেশের একটি মানচিত্রের প্রতিচ্ছবি হয়ে গিয়েছিলেন, বাংলাদেশের সমর্থক শব্দ হয়ে গেছিলেন বেগম খালেদা জিয়া। এবং বেগম খালেদা জিয়া মানেই বাংলাদেশ। কারণ আপনি যদি একজন প্রকৃত দেশপ্রেমিক হতে চান, দেশের প্রশ্নে আপোষহীন থাকতে চান, আপনাকে অবশ্যই বেগম খালেদা জিয়াকে অনুসরণ করতে হবে। সুতরাং এমন একজন মানুষ, ওনার বিকল্প বা ওনার এই জায়গাটা পূরণ হওয়ার মতো নয় বলে আমরা মনে করি। সারা বাংলাদেশের জনগণের জন্য উনি আপোষের নেত্রী, আমাদের জন্য তিনি দেশ ছেড়ে যায় নাই, চিকিৎসার জন্য যায়, নিজেকে তিলে তিলে শেষ করে দিয়েছে। এখন আমি এটাই বলবো যে এখন চিকিৎসা করে, এখন মুক্ত অবস্থায় চিকিৎসা করে কিন্তু শেষই হয়ে গেছে, আগেই শেষ হয়ে গেছে। এখন চিকিৎসা বাইরে নিয়ে যায় করে কি করবে? আগেই তো 17 বছরের সময় যখন ফ্যাসিস্ট সরকার ছিল তখনই তো চিকিৎসা, তখন তো নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যাতে দেয়নি ওনাকে। আজকের এই পরিণতির জন্য ফ্যাসিস্ট সরকার দায়ী আমি মনে করি। আমার দেশ নেত্রী, আমার বেগম খালেদা জিয়া, আমি বিএনপির পরিবারের একজন, আমার বগুড়াবাসী জনপক্ষ থেকে দোয়া চাইছি সবার কাছে যেন আমার জনাব বেগম খালেদা জিয়ার জন্য যেন সবাই যেন দোয়া করে, উনি জান্নাতবাসী হোক। আমরা যেন ওনার সুযোগ্য সন্তান রেখে গেছেন জনাব তারেক রহমান, তার আদেশে তার দিক নির্দেশন অনুযায়ী আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নিয়ে যাব এবং বিপুল ভোটের সামনে নির্বাচনে পাশ করাবো, তাকে প্রধানমন্ত্রী আসনে বসাবো। এটাই আমাদের চাওয়া, আর কিছুই নাই।